প্রতিটি মেয়েদেরই বাবার বাড়ি খুব পছন্দের জায়গা হয়, মানে প্রিয় জায়গা। আমরা স্বামীর সংসারে যতই ভালো থাকি না কেন, আমাদের কাছে বাবার বাড়ি মানেই খুব মহারত্ন এবং মহাভোজের জায়গা। তো যতবারই আমার বাবার বাড়ি যাওয়া হয় ততবারই গ্রাম থেকে বিভিন্ন কিছু নিয়ে আসা হয়। আজও বাবার বাড়ি থেকে আনা কবুতর রান্না করে আপনাদের সাথে আমি রান্নাটা শেয়ার করব। আমার ভাই কবুতর পালে, তো আমার হাজব্যান্ড যখন বাড়িতে গিয়েছিল ও 2টা কবুতর দিয়ে দিয়েছিল। তো ও তো ঘরের মধ্যে আটকে রেখে কবুতরগুলো পালে, তো মোটামুটি ছোট বাচ্চা কবুতরই দিয়েছিল। তো আজকে আমি কবুতর আমি যেভাবে রান্না করি ওই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি খুবই সাধারণভাবে রান্না করি, তবে এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর জোড়াতালি রান্নাঘর মানেই এখানে খুব সহজ এবং সাবলীল রান্না বাড়া হয়। আর যখন যা আমার ঘরে থাকে আমি তাই এখানে রান্না করি এবং রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার এখানে স্পেশাল কোনো রান্না পাবেন না, কিন্তু সাধারণ মানুষের জন্য যারা নতুন সংসার শুরু করেছেন বা ব্যাচেলার থাকতেছেন বা নতুন নতুন রান্না করতেছেন, তাদের জন্য আমার এই সহজ রান্নাগুলো, সহজ রেসিপিগুলো। তো আমার রান্নাটা দেখতে থাকেন আমি কিভাবে রান্নাটা করেছি। আমি এখানে সর্বপ্রথম কবুতরটা কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরা দিয়ে রেখেছিলাম, কারণ মাংসটা একটা জালিতে ঝরা দিয়ে রাখলে ভালোভাবে পানিটা ঝরে যায়, এতে রান্না করলে মাংসটা খেতে ভালো লাগে আর কি। তো আমি এখানে তেলের ভিতরে প্রথমেই দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছিলাম ফোড়নে। তার ভিতরে আমি কেটে রাখা পরিষ্কার করে রাখা কবুতরগুলো দিয়ে কিছু সময় কবুতরটা আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি এবং আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন আর হলো পেঁয়াজটা মানে আলাদা আলাদা করে বেটে নিয়েছি, পরে একসাথে দিয়ে এখানে আমি যেহেতু ছোট্ট কবুতর, তো এখানে আমি অল্প পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে তারপরে সুন্দর করে একটুখানি কষিয়ে নিলাম। তো এই যে এইমাত্র গরম মশলা দেখাইলাম, যে গরম মশলাগুলো আমি এখানে ব্যবহার করব, তবে আমি গোটা গরম মশলা দিচ্ছি না, গরম মশলাগুলো আমি বেটে নিয়েছি। আর মাংস রান্নার এই পর্যায়ে এসে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। তো বাটা মশলা আপনারা দেখতেই পেয়েছেন, এখানে আমি এলাচি, লং, গোলমরিচ আর হচ্ছে জিরা নিয়ে একসাথে আমি বেটে তারপরে মশলাটা দিয়ে দিলাম। তো এখন আমি মানে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, কারণ আমি এটা একবার আমি কষায় নিছি মাংসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর পরবর্তীতে এখন আমি আবার ঝোলের পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। আর আমি এখানে এখন আমি যেই জিনিসটা দিয়ে কবুতরটা রান্না করতেছি ওইটা আমি মিক্স করব। তো আমি জানি না এভাবে কেউ রান্না করে খান কিনা। আমি এখানে ইন্ডিয়ান রসুন নিয়েছি, আস্ত 4টা রসুনের কোয়াগুলো ছুটিয়ে পরিষ্কার করে এখানে আমি ইন্ডিয়ান রসুনের কোয়াটা দিয়ে দিলাম। তো আমি এই রান্নাটা কবুতর সাধারণত আমি এভাবেই রান্না করি, কারণ আমার কাছে এভাবে ভালো লাগে আর আমার হাজব্যান্ডও এভাবে খেতে ভীষণ পছন্দ করে। তো অনেকেই দেখেছি আলু দিয়ে রান্না করে, কিন্তু এটা ছোট একটা পাখি তো কবুতরটা, তো আমার কাছে আলু দিয়ে খুব বেশি একটা ভালো লাগে না। আমি রসুনের কোয়াটা যাতে এভাবে আস্তে আস্তে গোটাই যেন থাকে আর বাটা মশলা দিয়ে এইভাবে করে আমি রান্নাটা করি। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কবুতরটা। এই দেখেছেন আমি ঝোলটা কিন্তু শুকায়ে নিছি। তো ঝোলটা শুকায়ে নিছি, তো আমি বারবার ঢাকনা তুলে তুলে এটা ভালোভাবে ইয়ে করে নিছি। তো রসুনটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর আস্তে আস্তে রয়ে গেছে, একটা রসুনও কিন্তু ভাঙেনি। এটা যখন আমরা ভাত খাবো তখন রসুন ভেঙে ভেঙে ভাতের মধ্যে মেখে নিব, বা চাইলে একটুখানি ভেঙে মুখে আস্ত কামড়েও খাওয়া যাবে। যেভাবেই খাই না কেন এটা কিন্তু খেতে খুব দারুণ লাগে। রসুন দিয়ে কবুতর রান্নাটা আমার কাছে ভীষণ পছন্দ, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এবং জোড়াতালি রান্নাঘরের সাথে সবসময় থাকবেন, যেখানে খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার রান্না করা হয়।